বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি। তোমরা যারা এবছর মাধ্যমিক পাস করবে, কিছুদিন পরেই তোমাদের রেজাল্ট। তো তোমাদের সামনে যে বিষয়টা তুলে ধরছি, যে মাধ্যমিক পাস করার পরেই কিন্তু আমাদের জন্য থাকে একটা বিরাট বড় সুযোগ, বিশেষ করে যারা একটু দুর্বল বা পিছিয়ে পড়া ছাত্রছাত্রী রয়েছে। তো সেই সুযোগ সম্পর্কে কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যেখান থেকে তোমরা অর্থনৈতিকভাবে লাভবান হতে পারো। অর্থনৈতিকভাবে লাভবান বলতে কি, অন্তত পড়াশোনার খরচ সেটা কিন্তু গভর্নমেন্ট থেকেই আমরা পেতে পারি। তার জন্য কি সিস্টেম রয়েছে, কি ক্রাইটেরিয়া রয়েছে, বা কীভাবে কি তোমাদের করতে হবে, সে বিষয়গুলো একটু আগে থেকে জানিয়ে রাখা, যাতে করে টেনশন না করে পড়াশোনাটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারো। কারণ অনেক দেখেছি যে পয়সার জন্য সায়েন্স নিয়ে পড়তে পারে না, বইয়ের কিনতে পারে না। তো সেই ধরনের ছাত্রছাত্রীদেরকে অন্তত এই কথাগুলো বলার, যে মাধ্যমিকের রেজাল্ট যদি অন্তত ঠিক থাকে, তাহলে উচ্চ মাধ্যমিকে পড়ার জন্য যেটুকু মানে টাকা পয়সার দরকার, সেটুকু টাকা পয়সা কিন্তু তুমি স্কলারশিপ থেকেই পেতে পারো। এবং আমাদের জন্য রয়েছে অনেক অনেক স্কলারশিপ। আজকের আলোচনায় দুটো টাইপসের স্কলারশিপ হয়, একটা হচ্ছে সরকারি এবং আরেকটা হচ্ছে বেসরকারি। এই দুটো টাইপসের স্কলারশিপের মধ্যে আজকে আমরা আলোচনা করব একদম সরকারি স্কলারশিপ সম্পর্কে। মনে রাখবে, যে কোনো অ্যাপটাতেই অ্যাপ্লিকেশন করা যাবে। সরকারি স্কলারশিপ আমরা এখানে চারটে দেখিয়েছি। এই চারটের মধ্যে যে কোনো একটাতেই, অনলি সরকারি স্কলারশিপ শুধুমাত্র একটাতেই আবেদন করা যায়। কিন্তু বেসরকারি অনেক স্কলারশিপ রয়েছে, যেগুলো নিয়ে আমরা পরবর্তী সময়ে আলোচনা করব, পরবর্তী অন্য এক ভিডিওর মাধ্যমে। সেখানে কিন্তু অনেক অনেক স্কলারশিপ রয়েছে, তার মধ্যে একাধিক স্কলারশিপে তুমি অ্যাপ্লিকেশন করতে পারো। কিন্তু সরকারি স্কলারশিপের ক্ষেত্রে কিন্তু ওরকম কোনো ব্যাপার নেই। আরও একটা ব্যাপার তোমাদের বলে রাখি, সরকারি স্কলারশিপগুলো এমনই যেখানে অ্যাপ্লিকেশন করলেই টাকা পাওয়া যায়। কিন্তু বেসরকারি যে স্কলারশিপগুলো আমরা পাবো, তার মধ্যে কিন্তু যে ধরো প্রিয়াম্বদা, তারপরে তোমার ফ্রেয়ার অ্যান্ড লাভলি, তারপরে তোমার এপিজে আব্দুল কালাম আজাদ, এরকম অনেক অনেক স্কলারশিপ রয়েছে, যেগুলো যদি আমরা, বা টাটা, এই যে স্কলারশিপগুলো রয়েছে বেসরকারিদের মধ্যে, এগুলোতে যে আমরা অ্যাপ্লিকেশন করলেই টাকাটা পাবো সেরকমটা কিন্তু কোনো কথা নেই। কারণ এখানে র্যাঙ্ক হয়, প্রার্থী বাছাই হয়, তারপর অনেক অনেক সিস্টেম আছে, তারপরে টাকাটা আমাদের অ্যাকাউন্টে পাওয়া যায়। কিন্তু সরকারি স্কলারশিপ কিন্তু যে কটা রয়েছে তার মধ্যে আমরা টাকা পাবোই। আমি একদম এক নজরে তোমাদের সামনে সেই বিষয়গুলো তুলে ধরি, যে কি পেলে আমরা এই অর্থগুলো পাবো। একদম প্রথমেই যেটা বলবো, দেখো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সম্পর্কে। মাধ্যমিকেও পাওয়া যায়, উচ্চ মাধ্যমিকেও পাওয়া যায়। যেহেতু আজকে মাধ্যমিক নিয়ে শুধু আলোচনা করছি, সেহেতু মাধ্যমিক সম্পর্কেই বলি। মাধ্যমিকে যদি তোমরা কোনো কারণে 60% নম্বর পেয়ে যাও, বা তার বেশি নম্বর পেয়ে যাও, তাহলেই কিন্তু তোমরা এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাবে। এবং তোমরা ভাবতেও পারছো না যে তোমরা 12,000 টাকা কিন্তু একদম ক্যাশ মানি তোমরা পাবে অ্যাকাউন্টে। বোঝা গেল কি বললাম? শুধু এটা নয়, ক্লাস 11-এ যখন উঠবে তখন আবার পাবে। ক্লাস 12-এ যদি সেটাকে জিইয়ে রাখতে পারো, তাহলে তুমি সেটা আবারও পাবে। কোনো কারণবশত যদি 60% নম্বর তোমাদের হয়, তাহলেই কিন্তু তোমরা পেয়ে যাবে। অর্থাৎ মূল কথা হলো ফার্স্ট ডিভিশন নম্বর। অনেকে বলতে পারো স্যার কত নম্বর? সেটা হচ্ছে 420 মার্ক। অর্থাৎ মাধ্যমিকে যদি 420 মার্ক পাও, তাহলেই কিন্তু তুমি পেয়ে যাবে 12,000 টাকা। এটাই একটা স্কলারশিপের মাধ্যমে পাওয়া যায়, সেটা হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। তোমরা যখন ক্লাস 11-এ ভর্তি হবে, তখনই কিন্তু এই স্কলারশিপের ফর্ম ফিল আপ শুরু হবে। এ বিষয় নিয়ে পরবর্তী সময় যখন ফর্ম ফিল আপ শুরু হবে, তখন অবশ্যই তোমাদের ডিটেলসে জানাবো। নেক্সট যে বিষয়টা আমরা বলবো, যারা ফার্স্ট ডিভিশন পায়নি কোনো কারণবশত, বা পাবে না, বা কম হয়ে গেছে, তাদের জন্যও কিন্তু একদম ফেলে রাখেনি সরকার, কিছু না কিছু দিয়েছে। কি বলেছে না, তাদের জন্য হচ্ছে নবান্ন স্কলারশিপ। কারণ নবান্ন স্কলারশিপের সিস্টেম হচ্ছে, যারা 60%-এর থেকে কম পেয়েছে, অর্থাৎ 59.9%, অর্থাৎ 50 থেকে 59.9% নম্বর যাদের রয়েছে, তারা পাবে আরও একটা স্কলারশিপ, যেটার নাম হচ্ছে নবান্ন স্কলারশিপ। খুব বেশি পার্থক্য নেই এখানে। তাহলে আমার কত পাত পেতে হচ্ছে? মাধ্যমিকে 700-র মধ্যে 350 থেকে 419-এর মধ্যে মার্কস পেলেই তুমি পাবে নবান্ন স্কলারশিপ। বোঝা গেল কি বললাম? 350 থেকে 419-এর মধ্যে মার্কস পেলেই তুমি পাবে নবান্ন স্কলারশিপ। 420 বা তার বেশি পেলে তুমি পাবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। এখানে পাবে তুমি 12,000 টাকা, আর নবান্ন স্কলারশিপে পাবে তুমি 10,000 টাকা। অর্থাৎ 50%-এর উপরে নম্বর পেলেই কিন্তু তুমি স্কলারশিপ পাচ্ছ মাধ্যমিক পরীক্ষার পাশ করার পর। এটাই হলো মূল কথা, মূল বিষয়, যেখানে কিন্তু আমার বাংলার ছাত্রছাত্রীদের মধ্যে বেশিরভাগ ছাত্রছাত্রী কিন্তু এই দুটো স্কলারশিপ পেয়ে থাকে। এবং স্বাভাবিকভাবে যখন তোমরা ক্লাস 11-এ ভর্তি হবে, ভর্তি না হলে কিন্তু কেউ পাবে না। অনেকে ফার্স্ট ডিভিশন পেয়ে ভাবলে আমি অন্যান্য কোর্স করবো, সেক্ষেত্রে কিন্তু হবে না। ভর্তি তোমাকে হতে হবে, তারপরেই কিন্তু তুমি এই স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশনটা করতে পারো। নেক্সট, যদি তার থেকেও কম নম্বর থাকে, তাহলে সেটা 25% বেশি, যেটা আমাদের পাস মার্ক 25%, তাহলে তারা ওএসসি স্কলারশিপ করতে পারে, যেটা হচ্ছে এসসি, এসটি এবং ওবিসিদের জন্য, এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য, যেটা হচ্ছে ঐক্যশ্রী। এক্ষেত্রে তোমার 3,500 মতো টাকা কিন্তু দেয়। এই যে তিনটে স্কলারশিপ সম্পর্কে আমরা আলোচনা করলাম, এই তিনটে স্কলারশিপ হচ্ছে একদম গভর্নমেন্ট স্কলারশিপ, যেটা আমরা মাধ্যমিক পাশের পরেই পাবো। পরবর্তী একটা ভিডিওর মাধ্যমে আমরা বেসরকারি যে বিভিন্ন স্কলারশিপগুলো রয়েছে, সেই স্কলারশিপগুলো সম্পর্কে আলোচনা করব। তবে হ্যাঁ,
এই যে স্কলারশিপগুলো এটা কিন্তু স্বাভাবিকভাবে তোমরা যখন 11-এ ভর্তি হয়ে যাবে সেই ভর্তি হওয়ার পরেই কিন্তু তোমার কাজে লাগবে। এবং এক্ষেত্রে স্বাভাবিকভাবে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের অনলাইনে এখন অ্যাপ্লিকেশন করতে হয়, নিউ ভর্তি স্লিপ আমাদের লাগে, অর্থাৎ যেটা আমরা ভর্তি হবো নতুন স্কুলে সেই ভর্তি স্লিপ লাগে, আইডি কার্ড নম্বর লাগে, ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর লাগে, আরও বিভিন্ন তথ্য লাগে। সেগুলো তোমাদের অবশ্যই আমি পরে প্রত্যেকটা স্পেশালভাবে আলাদা করে শেয়ার করব। তো এটুকু জাস্ট জানিয়ে রাখা যে মাধ্যমিক পাশের পরে কিন্তু আমরা এই স্বামী বিবেকানন্দ, নবান্ন, ওয়েসিস এবং ঐক্যশ্রী এই 4টে প্রধান স্কলারশিপ আমাদের সরকারি রূপে রয়েছে। এই 4টে স্কলারশিপে আমরা আবেদন করতে পারি। তার মধ্যে 60% বা তার বেশি হলে স্বামী বিবেকানন্দ, 50 থেকে 59.9 হলে নবান্ন, 25%-এর বেশি হলে ওয়েসিস, কিন্তু SC ST OBC হতে হবে, এবং সংখ্যালঘুদের জন্য হচ্ছে ঐক্যশ্রী স্কলারশিপ। এটাই হলো মূল আলোচনা, মূল প্রসঙ্গ, যেটা তোমাদের জানিয়ে রাখলাম। আলোচনাটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যারা চ্যানেল নতুন এখন সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।